আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা আমি করে দেখাবো জর্দা সেমাই কীভাবে সহজ উপায়ে রান্না করবেন। এই সেমাইটি রান্না করার জন্য আমি প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ঘি। আজকে আমি রাঁধুনির যে সেমাইটা পাওয়া যায় সেটি দিয়ে জর্দা সেমাইটা করব। অনেকেই জানতে চান কোন ব্র্যান্ডের সেমাই, সেজন্য বলে দিলাম। এবার ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, আমি ছিঁড়ে দিয়েছি মাঝখান থেকে, একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা পেস্তা বাদাম আর কাঠবাদাম। বাদামটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো কিশমিশ। কিশমিশটা দিয়েও আবার নেড়ে ছেড়ে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেছে, এবারে আমি উঠিয়ে নিচ্ছি। একই প্যানে দিয়ে দিচ্ছি সেই সেমাইটা। সেমাইটাকে ছোট করে একটু ভেঙে নিব রান্নার সুবিধার্থে। এবারে ঘিয়ের মধ্যে আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে সেমাইটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। সেমাইটা ভাজার ক্ষেত্রে চুলার আঁচটা লোতে করে রাখবেন, না হলে সেমাইটা পোড়া লেগে যেতে পারে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী সব ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। আপনারা যারা মিষ্টি খাবারের লবণটা পছন্দ করেন এই পর্যায়ে লবণটাও দিয়ে দিতে পারেন। চিনি আর সেমাইটাকে একসাথে নেড়েচেড়ে ভাজার পর দিয়ে দিব 1 কাপ পরিমাণে তরল দুধ। আমি দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। সেটা দিয়ে সেমাইটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে অপেক্ষা করব 4 থেকে 5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর সেমাইটা অনেকটাই নরম হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আবারও গুঁড়া দুধটাকে মিশিয়ে নিচ্ছি সেমাইয়ের সাথে। এবারে দিয়ে দেব কোরানো নারকেল। আমি এখানে 1/3 কাপ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো। আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। নারকেলটা দিয়েও আর একটু রান্না করে নিচ্ছি। আমার কাছে এই মিষ্টিটা একটু কম মনে হচ্ছে, তাই আমি আরও 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি আগে 1/3 কাপ চিনি দিয়েছিলাম। সেমাইটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এটি ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা সবাই রেসিপিটি ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।